أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا صدق الله العلي العظيم। সম্মানিত আজকের রূপসপুর পূর্বপাড়া কর্তৃক আয়োজিত সভা অনুষ্ঠানের সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি এখানে বেশি ভূমিকা না বলে আমার আলোচনা এখানে শুরু করতে যাচ্ছি। তবে এখানে সভা অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করছেন তারা সবার মঞ্চে চলে আসুন। যারা সভা শুনতে আসছেন বাইরে ঘোরাফেরা না করে সবার মঞ্চে চলে আসুন। এক্ষুনি কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুরু হতে যাচ্ছে। তা আজকে আমি যে আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, কিছু আয়াত, এই সূরাটার আয়াতগুলো হচ্ছে, সূরাটার নাম হচ্ছে সূরা নাবা। এই নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের কথা যখন বেঈমান কাফেরদেরকে সতর্ক করে দিচ্ছেন, তারা কিন্তু এই কিয়ামত দিবসকে তারা বিশ্বাস করতে চায় না। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন কিয়ামতের দিনটাকে আমি অবশ্যই নির্ধারণ করে রেখেছি, কিন্তু বেঈমান কাফেররা এ কথা স্বীকার করতে চায় না। তো এই সূরার ভিতরে দুটো বিষয়। প্রথম বিষয় হচ্ছে যারা কিয়ামত দিবসকে যারা অস্বীকার করবে তাদের কেমনভাবে সাজা হবে, এবং যারা কিয়ামত দিবসকে যারা স্বীকার করে নেবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে ঢুকায় দেবেন তাদের আমলের কারণে। দুটো দিক নিয়ে আলোচনা করা হয়েছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে যখন কোরআন নাজিল হলো সূরা নাবা, কিয়ামত দিবস সম্পর্কে যখন বেঈমান কাফেরদেরকে বলতে লাগলো, তারা কিয়ামতকে তারা বিশ্বাস করতে চায় না, মানতেও চায় না। কথা বুঝতে পারছেন? তারা কিয়ামত দিবসকে বিশ্বাস করতে চায় না, মানতেও চায় না। তারা বলতে চাচ্ছে এই কথা যে কোনো কিয়ামত হবে না, দুনিয়া ধ্বংস হবে না, কিচ্ছু হবে না, মানুষ মরবে, আবার নতুন সৃষ্টি করবে, মরবে, তাদের লাশগুলো পচে গেলে শেষ হবে, কোনো হিসাব নিকাশ হবে না। তারপরে তারা ঈমান আনতে চায় না। এই নিয়ে কাফেররা বিভিন্ন বলা বলি একজন আর একজনের কাছে প্রশ্ন করাকরি করে যে কি হলো, কিরা হচ্ছে, এটা সব ফাও কথা, এটা বিশ্বাস করতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করে তাদেরকে সতর্ক করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা, ওই বিষয় সম্পর্কে নাকি ইয়াতাসাআলুন, তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে। আনিন নাবাইল আযীম, ওই বড় মহান দিবসটা উপলক্ষে তারা জিজ্ঞাসাবাদ করছে নাকি যেদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে,
এই বিষয় নিয়ে কি ওরা একজন আরেকজনের কাছে প্রশ্ন করে। তারপরে বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ওরা তো আসলে একজন অপরজনের মতনৈক্য সৃষ্টিকারী। কাল্লা সায়ালামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরেই তোমরা জানতে পারবে, তোমাদের কাছে শীঘ্রই চলে আসবে। কারণ মানুষ চিরদিন বেঁচে থাকবে না, মানুষ আজ কাল অবশ্যই মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুবরণ করার পরে তোমরা যে কিয়ামত দিবসকে অস্বীকার করেছে, সে অস্বীকারের শাস্তি তোমাদেরকে ভোগ করা লাগবে। সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, আমি এই দুনিয়াটাকে কত সুন্দর করে তাদের জন্য বিছানা স্বরূপ আমি বিছানার মতো সমান করে পেড়ে দিয়েছি। এই বেঈমান কাফেরেরা এই কথাটাও কি তারা বিশ্বাস করে না? বেঈমান কাফেরেরা এই কথাটাকে বিশ্বাস করে না। ওয়াল জিবাল আওতাদা, শুধু তাই নয়, আমি পাহাড়টাকে এই জমিনের উপরে আমি পেরেকের মতো গেড়ে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আল্লাহ বলতে চাচ্ছেন এখানে যে আমি জমিনটাকে সুন্দর করে বিছানার মতো সমতল করে পেড়ে দিয়েছি। এই যে জমিনটাকে বিছানার মতো সুন্দর করে সমতল করে আমি বানিয়ে দিয়েছি, তৈরি করে দিয়েছি, এই ক্ষমতা কি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কি আর কারোর কোনো আছে? নেই। কিন্তু এই কথাটা ওরা বিশ্বাস করতে চায় না। শুধু তাই নয়, এই জমিনের উপরে আমি রব্বুল আলামিন পাহাড়গুলোকে উঁচু পাহাড়গুলোকে আমি পেরেকের মতো গেড়ে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, একটা পেরেক যখন কোনো তক্তার উপরে মারা হয়, তক্তার কিন্তু আর নড়াচড়া করে না, সুন্দর করভাবে দাঁড়িয়ে থাকে। এই জমিনের উপরে আমি সুন্দর করে পেরেকের মতো গেড়ে দিয়েছি। ওই বেঈমান কাফিরেরা কি এই জমিনের উপরে আমি পাহাড়টাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি, এই কথা কি ওরা বিশ্বাস করে না? শুধু তাই নয়, সূরা গাশিয়ার ভিতরে বলছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন কতগুলো জীব আমি তৈরি করেছি। আমার বান্দারা, তোমরা আমার সৃষ্টিকৃত উটির দিকে একবার তাকিয়ে খেয়াল করে দেখো না, আমি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটগুলোকে কেমনভাবে আমি সুন্দর করে পয়দা করে দিয়েছি। এই উটগুলোর দিকে তাকাইলে তোমরা এটাও কি তোমরা বিশ্বাস করো না আমি উটগুলোকে কেমনভাবে পয়দা করেছি? সম্মানিত ভাইরা আমার, একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পরে কত রকম জীব সৃষ্টি করেছে, কিন্তু এই কোরআনের ভিতরে উটের কথা কেন বলেছে? দেখবেন উট এত বড় একটা প্রাণী, তাদের শরীরটা কিন্তু চিকন, আবার পিঠটা কুঁজো, মাথাটা চিকন, মুখটা সরু, তাদের 4টি পা আছে বড় বড়, পিঠটা কুঁজো, আবার লেজ দুইটা আছে ছোট্ট ছোট্ট, একটা লেজ আছে ছোট্ট একটা লেজ। এই অদ্ভুত একটা প্রাণী, এই প্রাণীর দিকে খেয়াল করলে তো বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই জীবটা কেমনভাবে তৈরি করেছে। এদিকে খেয়াল করতে এমনিতেই ইমান চলে আসে। আল্লাহ রাব্বুল বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। শুধু তাই নয়, আমি খুঁটি ছাড়া আসমানকে এত সুন্দর করে তৈরি করে দিয়েছি। এই আসমানের দিকে বেঈমান কাফেররা তাকাইলে কি তোমরা এটাও কি তোমরা বিশ্বাস করো না? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আর আমি জমিনকে সুন্দর করে আমি সমতল করে পেড়ে দিয়েছি। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন নাফআতিজ যিকরা। এই কথা যখন বেঈমান কাফেররা বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহ রাব্বুল বলেন, ও নবী, আমি ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা, আমি তোমাকে এত কিছু বলার দরকার নেই, আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি তাদেরকে বোঝানোর জন্য। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তো তাদের সাথে জোর জবরদস্তি করে তুমি ইসলামের পথে আনার জন্য আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করিনি। ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা সায়াযাক্কারু লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাব্বুল বলেন, নবী হে, আমি তোমাকে তাদের সাথে জোর জবরদস্তি করে আমি দুনিয়ার উপরে পাঠাই নাই। সম্মানিত ভাইরা আমার, আলোচনার দ্বারা বোঝা যায় এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবে। এই বেঈমান কাফের যারা বিশ্বাস করতে চায় না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন। কিন্তু সে যদি বিশ্বাস নাই করে, কিন্তু আমাদের কোনো যায় আসবে না। আসবে কি? কোনো যায় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে শুধু আমাদের আমলটা যদি সঠিক হয়, তাহলে মনে করবেন আমাদের জন্য জান্নাত দিতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব হয়ে যাবে। আর যদি আমল সঠিক না হয়, কোনো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেও কেউ জান্নাতে যাইতে পারবে না। পারবে? কারণ আমাদের আচরণ যদি বেঈমান কাফেরদের মতো হয়, তাহলে আপনারা তো প্রশ্ন করতে পারেন যে আমরা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা তো কাফের না, আমরা জান্নাতে যাব। কিন্তু এটা আশা করলে একবারে সম্পূর্ণ ভুল হয়ে যাবে। কিন্তু কাফেরদের আচরণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন, যে কোরআনের বিধিবিধান, যে কোরআনের যে আইন কানুন আমাদের পরে চালু করেছেন, এইটা যদি আমরা মানি, তাহলে আমরা সঠিকভাবে মানি এবং মানতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে, নাইতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাতু ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু, তোমরা হয়ে যাও না কাল্লাযীনা, তাদের মতো, তাফাররাকু, এবং বিচ্ছিন্ন হয়ে না, ওয়াখতালাফু, এবং মতভেদ তোমরা সৃষ্টি করো না, মিন বা'দি মা জাআহুমুল বায়িনাতু। আল্লাহ বলেন, আমার ওইসব বান্দাদের পরে যারা সুনির্দিষ্ট দলিল আসার পরে যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা কোরআনকে মানে নাই, তাদের জন্য উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, আমার ওইসব বান্দাদের জন্য আমি কঠিন কঠিন ধরনের, বড় ধরনের শাস্তির ব্যবস্থা আমি করে রেখেছি। বুঝেন না কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, যদি তোমরা আমল সঠিক করো, তাহলে আমলে যদি আর সঠিক হয়, তাহলে তোমাদের জন্য আমি জান্নাত দিতে বাধ্য হয়ে যাব। আর তোমাদের যদি আমল সঠিক না হয়, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছি, এই আমাদের আমল যদি সঠিক হয় তাহলে আমাদেরকে জান্নাত দিবে, যদি আমল সঠিক না হয় তাহলে আমাদের জান্নাত দিবে না। আল্লাহ কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের আদি পিতা ছিল হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা ছিল হাওয়া আলাইহিস সালাম। সম্মানিত ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় বলা হচ্ছে, সূরা বাকারার ভিতরে বসে আল্লাহ বলেন, অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুলা, তুমি খাও, হাইসু শি'তুমা, এই বেস্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে সৃষ্টি করে বেস্তের ভিতরে ঢোকায় দিলেন। আর বললেন, ও আদম এবং হাওয়া, তোমাদেরকে আমি আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়াই জোড়াই নারী পুরুষ হিসেবে তোমাদেরকে বেস্তের ভিতরে সৃষ্টি করে ঢোকাইয়া দিলাম। তুমি বেস্তের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে যাও, যা খুশি তাই খাও, যা ইচ্ছা খুশি তাই করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা
তাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছটার নিকটে তোমরা যাইবা না। কি কথা ঠিক না? আমরা এই ঘটনা সবাই জানি, কম বেশি সবাই জানি। আদম আলাইহিস সালাম যখন বেহেশতের ভিতরে ওই গাছটা, গন্ধব গাছ, ওই গাছের ফল খাইতে নিষেধ করেছিল, ওই গাছের ফলটা যখন খাইছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গায়ের পোশাক এমনিতে হাওয়া করে দিল, উলঙ্গ ল্যাংটা হইলে। কথা বোঝেন নাই? তাহলে বুঝাচ্ছেন আদম আলাইহিস সালামকে প্রথমে সৃষ্টি করেছেন হাওয়া, এবং আদম আলাইহিস সালামকে তাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিন না, কারণ তারা আল্লাহ বলেছেন তোমরা ওই গাছটার ফল খাও তো দূরের কথা, ওই গাছের নিকটও যাইবা না। ওই গাছের নিকটে যাই ওই গাছটার ফল খাও। যখন হাওয়া আলাইহিস সালাম খাইল, হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলো আমি তো ফল খেয়েছি, শয়তানের ধোঁকায় পড়ি, আর আমার স্বামী আদমকে তো খাওয়ানো লাগবে। আর দুটো ফল যখন ছিঁড়ে নিয়ে আদমকে যখন দিলাম, আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তুমি কোন জায়গায় পাইলে এই ফলটা? বলে অমুক জায়গায় এই গাছটা পেয়েছি। তুমি কি সর্বনাশ করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বেহেশতের ভিতরে সব জায়গায় যাও, সব গাছের ফল খাও, মাগার ওই গাছের ফলটা তোমরা খাইবা না। যদি খাও তাহলে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করতে পারবা না, জান্নাতের মধ্যে তোমরা থাকতে পারবা না। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন। তারপরে কি হলো? আদম আলাইহিস সালামকে যখন ওই ফলটা খাওয়াতে যেন, আদম আলাইহিস সালাম বলল আমি এই ফলটা খাইব না, এই ফলটা যদি আমি খাই আমার পেশাব হবে, পায়খানা হবে, বেহেশতের ভিতরে আমি থাকতে পারবো না। তুমি খাইছাও, তুমি তো মরেছাও, আমরা এখন জান্নাতের মধ্যে থাকতে পারবো না। আর আদম আলাইহিস সালাম চিন্তা করলে আদমকে ফল খাওয়াতে ভাই শয়তানের ধোঁকা পড়ে। আদমকে যখন ফলটা দিতে যায়, আদম কুরসি মানে চেয়ারকে বলো ও চেয়ার তুমি এদিকে আসো। চেয়ারের বলটি আদম আলাইহিস সালাম বলল ও চেয়ার তুমি আমার বেহেশতের ওই মাথা নিয়ে যাও। ছুটি দৌড় মারে, ওই মাথা যখন যায় পিছনে ফিরে দেখে হাওয়া তার ফল নিয়ে হাজির, কিন্তু আদম আলাইহিস সালাম খায় না। আবার আর এক কানিতে যায়, ছুটিয়ায় যায়, ফল খাওয়ানোর চেষ্টা করে কিন্তু খায় না। এমন করে বেহেশতের ভিতরে সমস্ত জায়গায় দৌড়াদৌড়ি করে কিন্তু ফলটা খাওয়াতে পারে না। তখন হাওয়া আলাইহিস সালাম চিন্তা করি এমন করে আমি আমার স্বামীকে ফল খাওয়াতে পারবো না, আমি তো খাইছি, আমার স্বামীকে খাওয়ানো লাগবে, আর এই ফলটা আমার স্বামীকে যখন খাওয়ানো লাগবে আদম আলাইহিস সালাম কিন্তু খাইতে চায় না। তারপর যখন শ্রান্ত হয়ে যায়, আদম আলাইহিস সালাম বললেন দেখে যে হাওয়ার মামার পাশে নাই। আদম আলাইহিস সালাম বললেন ও বিবি হাওয়া তুমি আমার এক গিলাস পানি দাও, ঠান্ডা পানি, ক্লান্ত হয়ে গেছি, পানির পিপাসা লাগছে। হাওয়া চিন্তা করলে এই তো একটা বড় সুযোগ, এই সুযোগে ওই গন্ধব গাছের নিষিদ্ধ ফল আমার স্বামীকে খাওয়াতে হবে। তিনি কি করলেন? শরবতগুলি পানির সাথে মিশাই আদম আলাইহিস সালামকে খাওয়ালেন। যখন খাওয়ালেন তখন বললেন তুমি আমার কি খাওয়াইছো? ওই গাছের ফল তুমি সেই খাওয়াইয়ে ছাড়লে, আমরা তো জান্নাতের ভিতর থাকতে পারবো না, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখবে না। যখন এই গাছের ফলটা খাইল, আদম এবং হাওয়ার পরনের পোশাক খুলে এমনি হাওয়া হয়ে গেল। আল্লাহ বেইজ্জতি করলেন, কারণ আল্লাহর হুকুম তারা পালন করে নাই। পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গায়ের পোশাক খুলে দিলেন। আদম এবং হাওয়া যখন লজ্জায় পড়ে গেল, বেহেশতের ওইদিকে ছুটে যায় এক গাছের পাতা ছিঁড়তে লজ্জায় স্থান ঢোকার জন্য। তখন গাছের গাছগুলো উপরে উঠে যায়, তখন আর এক গাছের কোলে যায়, তখন ওই পাতা ছিঁড়ে লজ্জায় স্থান ঢোকার জন্য গাছগুলো উপরে উঠে যায়, কোনো গাছ তারে ধরা দেয় না। এমনি করে যত গাছের নিকটে যায় আদম এবং হাওয়া চিন্তা করলো এর আগে আমরা যখন ফল খাইতে ইচ্ছা করেছি, যখন মনের আশা পূর্ণ করার জন্য আমরা ইচ্ছা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের ফলগুলো আমাদের জন্য নিচে এনে দিয়েছে, ধরা দিয়েছে। কোনো গাছ কখনো কোনো দিন দৌড় মারে নাই। আর আজকের কি হলো, এই গাছগুলো আমাদের ধরা দেয় না। লাস্ট পর্যন্ত লাস্টকালে বোঝা যায় একটা পেয়ারার গাছের তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় বলা হয়েছে একটা গাছের পাতা, সেটা হচ্ছে পেয়ারা গাছের পাতা ছিঁড়ে যখন লজ্জায় স্থান ঢুকলো, আদম আলাইহিস সালাম 3টা পাতা নিয়ে তার লজ্জায় স্থান ঢাকলো এবং হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নিয়ে লজ্জায় স্থান ঢাকলো। এমনি করে তার লজ্জায় স্থান যখন দেখলো, দুনিয়ার পরে তার থেকে চালু হয়ে গেল যে পুরুষ যখন মারা যাবে তার দাফন করার জন্য 3টি কাফনের কাপড় লাগবে, আর স্ত্রী যখন মহিলারা যখন মারা যায়
তার দাফন কাফন করানোর জন্য এমনি করে 5 টুকরা কাপড় লাগবে। এই 5 টুকরা কাপড় নিমন চালু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আদম এবং হাওয়াকে বেহেশতের ভিতর রাখা যাবে না। তাদেরকে অন্যায় করার কারণে, আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। পৃথিবীর প্রান্তে একজন ও প্রান্তে একজন, এমনি করে আদম এবং হাওয়া 300, 350, 400 বছর যখন কান্নাকাটি করতে লাগলো। কান্নাকাটি করার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাইল। আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেয় না। এমনি করে 350, 400 বছর যখন আল্লাহর কাছে চাইতে শুরু করে, তখন আল্লাহ যখন ডাকে সাড়া দেয় না, লাস্ট পর্যন্ত একটা কথা যখন স্বীকার করলো, ইয়া রব্বুল আলামিন, আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, এমনি করে আল্লাহ তোমার আরশে আমি দেখছি তোমার নামের পাশে একটা নাম আছে, সুন্দর একটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার নামের পেছনে এত বড় মহান ব্যক্তির নাম তুমি দিয়েছো, জানি না কোন ব্যক্তি। এই নামের দোহাই দিয়ে আমি তোমার কাছে আল্লাহ মাপ চাইতেছি, আমার অপরাধ ক্ষমা করে দিয়ে আমার হাওয়ার সাথে একটু মিলিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল, তুমি জমিনে নিচে নেমে যাও। আমার আদম আলাইহিস সালাম দেখো কি বলছে। জিবরাইল আলাইহিস সালাম আদমকে যাই বললেন, আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন দুনিয়ার পরে নামিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে, তখন ওই সময় যদি এই কথাটা তুমি বলতে, স্বীকার করতে যে আল্লাহর পাশে যে নামটা আছে বড় মহান ব্যক্তির নাম, এই নামের ওসিলায় আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ ওই সময় মাফ করে দিয়ে তোমার বিবি হাওয়ার সাথে দেখা করায়া দিত। কথা ঠিক না? এমন আশা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি আমিল ও সলিহা বান্দাদের যদি হয়, আমি তাদের জন্য জান্নাত দিতে বাধ্য হয়ে যাব। আর আমার বান্দা যদি আমার সঠিক আমল না করে, আমার ওই বান্দার জন্য আল্লাহ আমি তাদের জন্য জাহান্নাম আমি দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার ভিতরে আবার বলছে, আলে ইমরানের ভিতরে বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার বান্দারা, ওয়ালা তাহিনু, তোমরা হীনবল, তোমরা দুর্বল, তোমরা নিরাশ হয় না, ওয়ালা তাহজানু, আর তোমরা চিন্তা তো হয় না, চিন্তা করো না, চিন্তা বোধ করো না, আমি রব্বুল আলামিন আনতুমুল আ'লাউনা, তোমরা অবশ্যই বিজয়ী হবে, বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি আমরা কি হয়, যদি আমরা মুমিন হও, আল্লাহ বলছে তোমরা যদি মুমিন হও, তোমরা কোনো আশা করো না, চিন্তা করো না, আমি অবশ্যই তোমাদের জন্য জান্নাত দিতে বাধ্য হয়ে যাব। আর তোমরা যদি বেঈমান কাফের হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে ঢুকায়া ছাড়া অন্য কিছু আমি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আর যারা আমার জাহান্নামে ঢুকবে, আমি রব্বুল আলামিন তাদেরকে আমি এত সুন্দর করে এমন বাধা বাঁধবো, এমন বাধা পৃথিবীতে আর কেউ কোনোদিন বাঁধতে পারবে না। কথা বলেন নাই? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যদি আমার যে বান্দা, সেই ব্যক্তি যদি আমার সঠিক কোরআনের হুকুম আহকাম যদি সঠিকভাবে আমল করে, আমি তাহার জন্য জান্নাত দিতে কি হয়ে যাব, ওয়াজিব হয়ে যাব। আর তার আমল যদি সঠিক না হয়, তার জন্য অবশ্যই আমি জাহান্নাম দেব। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা হাদিসে বর্ণিত আছে, যখন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা সন্তান মা ফাতিমা যখন মারা গিয়েছেন, মারা যাওয়ার পর একটা লাশ দাফন কাফন করে কবরস্থ করতে কয়টা লোক লাগে? 4টে লোক লাগে। এই 4টে লোক যখন লাগে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমার বিবি মারা গিয়েছেন, 4টে লোক লাগবে, আমি আছি, আমার 2 সন্তান হাসান হুসাইন আছে, আর একটা লোক কই পাই? আল্লাহর রাসূলের প্রিয় সাহাবা আবু যর গিফারি ঘুমায় আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন
ও আবু যার গিফারি, তুমি আমার কলিজার টুকরা সন্তান মা ফাতিমার বাড়িতে যাও। আমার মা ফাতিমা মারা গিয়েছেন, তার কবরস্থানে লাশটা নেওয়ার জন্য 4টি লোক হচ্ছেন, একটা লোক কম আছে, তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু যার গিফারি চেতনা ভাই হুট করে দৌড় মারলেন যে আল্লাহ রসুল যে কথাগুলো স্বপ্নে দেখেছেন এ কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর সাহাবা আবু যার গিফারি তার বাড়িতে ছুটে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আবু যার গিফারি, আমার স্ত্রী মা ফাতিমা মারা গিয়েছেন, আমি তো তোমাকে বলি নাই, তুমি এই কথাটা কই পাইলে? আমি তো কারোর বলি নাই। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি বলো নাই, ঠিক আছে। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে আমার কলিজার টুকরা সন্তান মা ফাতিমা মারা গেছে, তুমি ওদের বাড়িতে যাও। তাহলে ঠিক আছে। তখন লাশটা কবরে নিয়ে দাফন কাফন করে কবরস্থ করার পর আবু যার গিফারি কবর দিকে ইঙ্গিত করে আঙুল উঁচু করে তাকে বললেন, এ কবর তুই জানিস কবরে কাকে রেখে গেলাম, খবরদার খবরদার তুই যেন এর সাথে বেয়াদবি করবি না। কে বললেন? আবু যার গিফারি আঙুল ইশারা করে দিয়ে বললেন, খবরদার কবর মাটি, খবরদার তুই কবরে কাকে রাখলাম তুই জানিস, খবরদার খবরদার বেয়াদবি করবি না। তখন মাটি কোনো কথা বলে নাই। আবু যার গিফারি আবার ইঙ্গিত করে বললেন, খবরদার খবরদার বেয়াদবি করবি না। এসে আখিরে জামানার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সন্তান মা ফাতিমা, যে নবীর সুপারিশ ছাড়া নবীরাও জান্নাতে যাইতে পারবে না, খবরদার তুই যেন বেয়াদবি করবি না। কোনো কথা বলে না। তারপর যখন আবার কবরের দিকে ইঙ্গিত করে বললেন, এ মাটি, এ খবর, খবরদার বেয়াদবি করবি না। এসে হাসান হুসাইনের মা, খবরদার খবরদার বেয়াদবি করবি না। মাটি কোনো কথা বলে না। তখন আবার আঙ্গুল ইশারা করে বললেন, এ জানিস কাকে রেখে গেলাম? সমস্ত মহিলাদের সর্দারিনী মা ফাতিমা, রসুলের কলিজার টুকরার সন্তান, খবরদার খবরদার বেয়াদবি করবি না। এ কাকে রেখে গেলাম একবার একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরকে, ওই মাটিকে জুবান দিয়ে বলে দিলেন, জুবান খুলে দিলেন, এ মাটি তুই তোর জুবান দিয়ে কথা বল। তখন কবর সুন্দর করে বললেন, আবু যার গিফারি, আমি মা ফাতিমাকে চিনি না, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, হাসান হুসাইনকে চিনি না, আলীকে চিনি না, আমি শুধু চিনি তার আমল। তার আমল যদি সঠিক হয়, কবর থেকে বিছানা এনে আমি, জান্নাত থেকে বিছানা এনে আমি চিরতরের মধ্যে এই কবরের মধ্যে শুয়াই দেব। যতদিন পর্যন্ত কিয়ামত না হয় ততদিন পর্যন্ত মা ফাতিমা ঘুম থেকে জাগবে না। আর তার আমল যদি সঠিক না হয়, আমি কবর সাক্ষ্য দিচ্ছি তার এমন শাস্তি দেব, কবরের দুই পাশে পাজলার কাটি কুলমুল শব্দ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বলতে যাচ্ছেন যে এই কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করতে চায় না, যারা মানতে চায় না, তাদের জন্য যে শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির ব্যবস্থা করে রাখছেন, আমাদের আমল যদি সঠিক না হয় তাহলে আমরা জান্নাত কোনোদিন পাবো না। কিন্তু যদি জান্নাতে যাইতে হয় তাহলে আমাদের আমল সঠিক হওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমার আলোচনা এখানে শেষ করব। আমার পরে আরও লোকজন আছে, আমার শ্রদ্ধেয় বড় হুজুর আছেন মাওলানা নুরুল ইসলাম, আমার বাম পাশে আমার বাসা, আমার নানা আছেন, তারা কিছু কথা বলবেন। তোমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না, আমি আর বলবো না, সমস্যা আছে, সমস্যা আছে। নানা দিবসটা কথা বলুক না, বলবেন বলেন না।